কিয়ামতের ময়দানে আল্লাহ ডাকবে, বলবে জাহান্নামের ফেরেশতা একে জাহান্নামের শিকল লাগায় নিয়ে যাও। 3 নাম্বার দানবীর, আল্লাহ ডাকবেন, ও দান করনেওয়ালা, অনেক টাকা পয়সা তোমাকে দিলাম, দান করেছো? কাহা করেছি, মাদ্রাসা মসজিদে। কেন করেছো? বলে দ্বীনের জন্যই করেছি। আল্লাহ কয় না না, তুই মানুষের প্রশংসা পাওয়ার জন্য করেছো। মানুষের প্রশংসা, নাম না দিলে মনে কষ্ট, আলহাজ না বললে মনে কষ্ট। আল্লাহ হেদায়েত দান করুন। একজনে আমারে 5 কোটি টাকার জায়গা কিনে দিবে, 1 কোটি টাকা নগদ রেডি, আমাকে দেখাচ্ছে যে 1 কোটি টাকা দিবে। অলরেডি 5 লাখ টাকা বানাও দিছে, বায়নাও করেছে জায়গায়, এই আদর্শনগরের কথা। পরে হঠাৎ করে একদিন কয়, কি নাম দিবেন? মাদ্রাসা। আমি আপনি কি চান? আমি চাই আমার শাশুড়ির নাম দিবেন, বউয়ের নাম দিবেন, শাশুড় শ্বশুরের নাম দিবেন। আমি কইলাম আমি আমার নামই দিব না, আমি নাম দিব তালিমিয়া। লোকটা সেইখান থেকেই ব্যাক করলো, ব্যাক কইরা চলে গেল জগতের এক পার্শ্বে গিয়া শাশুড়ির নাম, বউয়ের নাম, শ্বশুরের নাম, 13টা নাম দিয়া মাদ্রাসা করছে। ঘুরে টুরে 2 বছর পরে কয়, হুজুর আইয়েন আমার মাদ্রাসা একটা ওয়াজ লাগবে। গিয়ে দেখি ঠিকই কারবার ঘটায় ফেলেছে। 6 মাস পরে একজন হুজুর পাল্টায়, উন্দুর পরে আর মরে। বিল্ডিং করার নাম মাদ্রাসা না। এ জমিনে কোরআনের যত মাদ্রাসা কায়েম আছে চোখের পানিতে, টাকার মাস্তানিতে না। ইলমে রা'জাজু করদান বেহিসাব, খলকে রাদাদান জওয়াবে বাসওয়াব। আল্লাহ তাআলার ভালোবাসা আমরা সবাই চাই, কারণ এত সুন্দর কণ্ঠ কে দিছেন? কথা বলেন। আল্লাহ দিছেন। আমাকে হায়াতটা কে দিলেন? আপনার চলাফেরার মতো পা দিলেন কে? খুঁজে খুঁজে যদি দেখেন সব দিনেওয়ালাকে, একমাত্র আমার আল্লাহ। আমার আব্বা, আমার আম্মা হালকা পাতলা আমাকে বস্ত্র দিয়েছেন, বিবাহের পরে সব দায়িত্ব শেষ, তাও কত কষ্টর জিন্দেগি আমার। ওরে নবীর আশিক, আল্লাহ বলেন সব আমি তোমাকে দিলাম। অতএব ভালোবাসা তোমার মা বাবা যা পাবে তার থেকে আমি আল্লাহ কম পাবো না বেশি? বলেন। মা বাবায় ভালোবাসা পাবে তো আল্লাহর থেকে বেশি? বলেন না কেন? আল্লাহ পাবেন? বলেন। কার থেকে কম? মা বাবার থেকে না বেশি? কেমন বেশি? قال رسول الله صلى الله عليه وآله وسلم لا طاعة لمخلوق في معصية الخالق। আল্লাহ রসুল বলেন, আল্লাহকে অসন্তুষ্ট করিয়া মা বাবাকে যদি খুশি রাখো হারাম। আল্লাহকে বেজার করে শিক্ষকের কথা যদি মানো হারাম। আল্লাহকে বেজার করে নেতার কথা যদি মানো হারাম। আল্লাহকে অসন্তুষ্ট করে নেত্রীর কথা যদি মানো হারাম। আল্লাহকে অসন্তুষ্ট করে পীরের কথা যদি মানো হারাম। এক কথায় ফলাফল, দুনিয়ার সবার কথা অমান্য করা যাবে, আল্লাহকে বেজার করা যাবে না। আল্লাহকে বেজার করা যাবে? এজন্য আল্লাহ কয় আমাকে ভালোবাসো, অন্তর থেকে ভালোবাসো। কয় কেমনে ভালোবাসবো? আল্লাহ পাক স্কেল দিয়ে বলে, আমার নবীর অনুসরণ করলেই প্রমাণ হবে তুমি আল্লাহকেই ভালোবাসো। সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন। আল্লাহর রঙে রঙিন হও। দুনিয়াতে যত রং আছে আমার মাওলার রঙের মতো আছে আর সুন্দর রং। আসমানের দিকে তাকায় দেখো কত সুন্দর রঙের আসমান আল্লাহ বানায় রাখছেন। জমিনের দিকে তাকাও কত সুন্দর রং বেরঙের জিনিস আল্লাহ বানায় রাখছেন। আল্লাহর বানানো আসমান জমিন এত সুন্দর, না জানি আমার বানানেওয়ালা আল্লাহ আরো কত সুন্দর।
ওই আল্লাহকে ভালোবাসো। এখন আমরা সবাই যদি জিজ্ঞেস করি ভালোবাসিনি, সবাই বলবে হ্যাঁ আল্লাহকে ভালোবাসি। আল্লাহকে ভালোবাসার প্রমাণ কি? যে নবীর অনুসরণ করে, নবীকে মানে, নবীকে মানে, প্রমাণ হবে সে আল্লাহকেই মানলো। যে নবীকে মানবে সে আল্লাহকেই ভালোবাসলো। নবীকে মানার অর্থ কি? বলে নবী যেমনে চলছেন এমনে চলো, নবী কেমনে পানি পান করছেন ওইভাবে পানি পান করো, নবী রাস্তা দিয়ে কেমন করে হাঁটতেন ওইভাবে হাঁটো, নবী নখগুলো কেমনে কাটতেন ওইভাবে কাটো, চুলগুলো কেমনে রাখতেন ওইভাবে রাখো। নবীরে তো দেখা যায় না, দেখতে পারলাম না, আমরা তো কপাল পরা উম্মত, নবীরও পাইলাম না। নবীরে দেখছেন আবু বকর, তারও পেলাম না। নবীকে ডাইরেক্ট দেখা আমল করছেন সাহাবায়ে কেরাম, তাদেরও পেলাম না। আমরা হতভাগার দল, আমাদের উপায় কি? রহমতের নবী বলেন তোমাদের কোনো পেরেশানি নাই, আমি পরামর্শ দিয়া গেলাম। আল্লাহ কয় আমার অনুসরণ কর, আর আমি বলে গেলাম উলামায়ে কেরামের অনুসরণ কর, আমি রসুল খুশি হয়ে যাব। আর আমি রসুল যদি খুশি হই, আল্লাহ খুশি হয়ে যাবেন। আর আল্লাহ যদি খুশি হয়, বিনা হিসাবে জান্নাতি। আল্লাহকে ভালোবাসতে চান? আল্লাহকে ভালোবাসতে হলে কার অনুসরণ লাগবে? রসুলের। কার? রসুল তো নাই। এখন আমাদের উপায় কি? জবাব কিন্তু দিয়ে আবার জিগাইছি, জবাব দিছি তো, রসুলকে পাই না, এখন কার অনুসরণ করব? উলামায়ে কেরামের অনুসরণ করব। কেমনে? আলেমদের দিকে নজর করো। তবে উলামায়ে কেরাম জমিনে দুই দল থাকবে। কয় দল? আল্লাহ রসুল বলেন আলা সাবধান হে দুনিয়ার উম্মত, ইন্না খাইরাল খাইরি খিয়ারুল উলামা ওয়া ইন্না শাররাশ শাররি শিরারুল উলামা। উলামাদের মধ্যে একদল থাকবে চূড়ান্ত ভালো, এদের মতো ভালো জমিনে আর কেউ নাই। আবার একদল উলামাদের অন্তর্ভুক্ত থাকবে, এরা জমিনে সবথেকে বড় খারাপ। আলেম পৃথিবীতে শ্রেষ্ঠ, খানার মধ্যে বিরিয়ানি শ্রেষ্ঠ, নষ্ট হলে এটা পান্তা ভাতের চেয়েও কি খারাপ। আলেম পৃথিবীর শ্রেষ্ঠ, এরা যদি উল্টাপাল্টা পথ গ্রহণ করে তাহলে এরা মদখোর গাঞ্জাখোরের চেয়েও খারাপ। আল্লাহ হেদায়েত দান করুন। তাহলে যারা হক ভালো আলেম, এদের অনুসরণ করো। দেখবা যে আলেম নবীর তরিকা মেনে চলে, নবীর তরিকার বাইরে চলে না, পর্দা করে চলে, 5 বেলার নামাজ পড়ে। আরে তোমার তদন্ত করা লাগবে না একজন আলেম ভালো না খারাপ। 2 মিনিট থাকলে, তার কথা শুনলে, চেহারা দেখলে তোমার অন্তরে শাহাদাত আসবে, সাক্ষী আসবে যে আলেমটা পিওর না ভেজাল। ভালো আলেমের অনুসরণ করো। বলে কি কাজ? দেখে দেখে আমল করো। আলেম কেমন করে পানি পান করেন তুমি এইভাবে করো। আলেম কেমন করে জুতা পরেন ওইভাবে তুমি জুতা পরো। আলেম কেমন করে রাস্তায় হাঁটেন ওইভাবে তুমি হাঁটো। কারণ উলামায়ে কেরাম নিজের বাবারটা দেখে শিখে নাই, কোরআন হাদিস পড়িয়া তাবেঈনদেরকে অনুসরণ করছেন, উলামায়ে মুতাকাদ্দিমিনকে অনুসরণ করছেন, তাবেঈনরা সাহাবায়ে তাবেঈন এভাবে অনুসরণ করে সাহাবাদেরকে করছেন, সাহাবায়ে কেরাম রাসূলকে অনুসরণ করে আমল শিখছেন। অতএব উলামায়ে কেরামের আমলটা কোরআন সুন্নাহ অনুযায়ী মন গড়া আমল না। তবে ভেজাল যদি দেখো, নবী আগেই বলেছেন সব আলেম সঠিক না, একদল সঠিক আর একদল হবে বেঠিক। আচ্ছা বেঠিক হবে কেন? আলেম, আলেমের দাম কম, কথা বলেন না কেন? এই যে এত পেছ লাগান না, মুসিবতের সময়ও উলামায়ে কেরামের কত সম্মান, করোনার সময় উলামায়ে কেরামের সম্মান। তাহলে আলেম উল্টা পাল্টা করবে কেন? কয় আল্লাহ যা দিছে হয় না, আরো লাগবে। কয় ভাই তোমার বেতন কত? কয় মাসে আমি মসজিদ ইমামতি করে বেতন পাই 20,000 টাকা। কয় এরপরও তুমি ভিন্ন ধান্দা করো কেন? কয় না আরো লাগবে। আরো লাগবে এইটা বড় খারাপ জিনিস। আল্লাহ যা দিছেন আলহামদুলিল্লাহ, এর মধ্যে বরকত। আরো লাগবে কয়ে যারা লোভে পড়ে, এই লোভানক দৃষ্টিতে যারা পড়ে যায় এরা লাইনচ্যুত হয়ে যায়। টাকারে মাকসাদ বানাইছে, আমার অনেক টাকা দরকার। কত দরকার? তোমাকে যদি চেয়ারম্যান বানাই, আলহামদুলিল্লাহ, এখানে বইখানা এমপি হইতেইব। সেখানে যাওয়ার পরে বলবেন আমার মন্ত্রী, বলবেন আমার পুরো প্রধানমন্ত্রী বানাও। তো এই সব আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি
وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال رسول الله صلى الله عليه وآله وسلم لا يؤمن أحدكم حتى يكون هواه لما جئت به أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم صدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي दुर्फशानी ने तेरे कतरों को दरिया कर दिया दिल को रोशन कर दिया आँखों को बीना कर दिया हकीकत खुल जाएगी बवक्त इम्तिहान तेरे कि सुस्ती में या मेहनत में गुजारी जिंदगी तूने मुहम्मद ने आकर कुफर को मिटाया कुफर को मिटाकर सदाक़त बताया ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। জামিয়া মাজিদিয়া দারুল উলুম কর্তৃক আয়োজিত 2 দিন ব্যাপী ওয়াজ মাহফিল প্রথম দিন 11 সেপ্টেম্বর 2025 মহতি এ মাহফিলে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি বৃন্দ হযরত উলামায়ে কেরাম আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ পাক আমাদেরকে সুস্থতার নিয়ামত দান করেছেন আলহামদুলিল্লাহ। হাজারো লাখো মানুষের মধ্য থেকে বাছাই করে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস উলামায়ে আহলে হকের মজলিস গুনাহ মাফের মজলিস তওবা কবুলের মজলিসে আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। নিয়ামতের শুকর আদায়ার্থে আর একবার পড়ি আলহামদুলিল্লাহ। মাদ্রাসা মসজিদ এমন একটি প্রতিষ্ঠান যে কিয়ামত পর্যন্ত এখানে শুধু টাকা পয়সা লাগে, ব্যয় হয়।
মুসল্লি বাড়তেছে, মসজিদ বাড়তেছে, ব্যয়ও বাড়তেছে, ছাত্র বাড়তেছে, মাদ্রাসাও বড় করার প্রয়োজন, অর্থেরও প্রয়োজন। আপনারা দীর্ঘ সময় মনে হয় দান সৎকার করেছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ সবার দান কবুল করেন। এরপরেও নাকি ব্যাগ দেওয়া বাকি আছে, তো ব্যাগ নিয়ে আপনাদের কাছে যাবে। আপনারা নগদ যে যা পারেন আল্লাহর ওয়াস্তে দ্বীনের জন্য সবাই মুক্ত হস্তে দান করবেন। ব্যাগওয়ালারা নেমে যাও। হ্যাঁ, বললো তো দেয় নাই নাকি? দেন না, ব্যাগ দেন না। কই লোক, কই শেষ? কই ব্যাগওয়ালারা, কই নামেন? সামনে কই? বয়ান তো সবসময় শুনেন, আজকে না হয় 10 মিনিট শুনবেন, আল্লাহ তৌফিক দিলে আবার শুনতে পারবেন। মুখে কাদা দিয়া মাটি দিয়া মরার পরে তোমার শখ মিটানো হবে। খাইতে পারো 1 প্লেট, 10 প্লেট নিয়ে টানাটানি কেন? খাইতে পারে 1 প্লেট, 10 প্লেট নিয়ে টানাটানি, বড় আশ্চর্য বিষয়। এই বেশি খাইতে বেশি খাওয়ার জন্য পারবে অল্প, টানাটানি করে কুকুরের মতো। এই কারণে আমার দেশে যত অশান্তি, হামলা আর মামলা। তো উলামায়ে কেরামের অনুসরণ, রবিউল আউয়াল আমাদেরকে এটাই শিখায়। আল্লাহর ভালোবাসা নিয়া রসুলের অনুসরণ করো। আর রসুলের অনুসরণ করলে যদি রসুলকে না পাও, রসুলের প্রতিনিধি, রসুলের মোহাব্বতের বন্ধু উলামায়ে কেরামের অনুসরণ করো। এজন্য আমি বলি উলামায়ে আহলে হক, এদের অনুসরণ করো। উলামায়ে আহলে হক কারা? এরা কখনো বেপরদায় চলবেন, বাম হাতে পানি পান করবেন না, এরা সুন্নতের অনুসরণে চলবেন। এদেরকে দেখে দেখে আমল করো। উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে তোমার আদর্শ ঠিক করো। নামাজে কেমনে দাঁড়াইবা, উলামায়ে কেরাম আহলে হক আলেম দেইকা নামাজ ঠিক করো, রোজা ঠিক করো, পর্দা ঠিক করো। ব্যবসা যদি করতে চাও, ইসলামী ব্যবসার সিস্টেম দেওয়া আছে, ওই সিস্টেমে ব্যবসা করো। নবী সুসংবাদ দিছে তুমি জান্নাতে যাইবা। চাকরি যদি করো, ওখানে ইসলামের সিস্টেম বাতানো আছে, ওই নিয়মে তুমি চাকরি করো। তুমি চাকরি করিও জান্নাতের পথ পাইবা। উলামায়ে কেরাম থেকে জেনে নাও, নিজে নিজে পারবা না, উলামায়ে কেরাম থেকে জেনে জেনে তুমি আমল শুরু করে দাও। আর তোমার উলামায়ে কেরামের থেকে যাইনা শুইনা আমল যা করবা, এর সাথে তুমি আগায়া থাকার জন্য, মজবুত হইয়া চলার জন্য, শয়তানের ধোকায় যেন পিছে পড়তে না হয়, এ কারণে তোমার মা বাবার দোয়া নেও, মুরব্বীদের দোয়া নিয়ে চলো। রসুলের আদর্শের মালা গলায় নিয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া, মা বাবার দোয়া নিয়া সামনে যদি আগাও, দুনিয়ার সব একদিকে পড়ে যাবে, তোমার লোভানুক দৃষ্টিও দিকে যাবে না। ওই লোকগুলো লোভে পড়িয়া কোটি টাকা পাইয়াও যত পেরেশানির মধ্যে আছে, তুমি অল্প টাকায় আনন্দে জীবন কাটাইবা, কোনো পেরেশানি থাকবে না, কোনো পেরেশানি থাকবে না। এ রবিউল আউয়ালের শিক্ষা। নবী দুনিয়াতে আসছে কেমনে, এই আলোচনা সারা রাত করলে আমাদের অন্তরের তৃপ্তি আসবে, কিন্তু আমল করার জন্য তো রসুলের সুন্নতের বিষয় আমাদের জানতে হবে। এখান থেকে আপনারা এখন বের হবেন, বের হইয়া এখান থেকে সুন্নতের আমল কি করবেন? 1 নম্বরে আপনি জুতা পরতে গিয়া ডান জুতায় ডান পা আগে দিবেন, 1 নম্বর সুন্নত। এরপরে বাম জুতাটা বাম পা ঢুকাবেন। দোনো পায়ে জুতা ঢুকানোর সময় কোন পা আগে যাবে বলেন? ডান পা। এবার দোনো পাও যখন জুতা ঢুকে পড়লো, এবার কদমটা যখন দিবেন, ডান পাও দিয়া কদম দিবেন, এটা সুন্নত। হাঁটা শুরু করবেন আগে কোন পা দিয়া? ডান পা।
যখন আপনি যাবেন রাস্তার ডান দিক থেকে হাঁটবেন, নজর নিচে রাখবেন, ইস্তেগফারের আমল করবেন। নিচে নজর রেখে ডান দিক থেকে হাঁটবেন আর দরুদ পড়বেন, ইস্তেগফারের আমল করবেন। বাসায় যখন যাবেন ডান পা দিয়া ঘরের মধ্যে ঢুকবেন, জোরে একটা সালাম দিবেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। জোরে একটা আওয়াজ দিবেন, 5 তলা বিল্ডিং পর্যন্ত যেন সালামের আওয়াজ যায়। দিলে ফেরেশতারা থাকবে, জবাব দিবে, আপনি না শুনলেও দরকার নাই। জিন টিন যদি থাকে, এমনকি মানুষ থাকে, যদি খারাপ কিছু থাকে বাড়িটার মধ্যে, সালামের বরকতে সব ভেঙে যাবে। এরপরে একবার আলহামদু সূরা, দরুদ শরীফ, এরপরে কুল হুয়াল্লাহ সূরা পড়িয়া ঘরে ঢুকেন। আল্লাহ রাসূল বলেন এমন আমল যদি করো, আল্লাহ ফেরেশতা দিয়ে তোমার বাড়ি পাহারা দিবেন। ভাইরা আমার, এরপরে আপনি গিয়া সুন্দর করে ফ্রেশ হবেন, ওযু বানাবেন। ওযু বানাইয়া হালকা খানা থাকলে খাবেন, সুন্নত অনুযায়ী খাবেন। এরপরে আপনি ঘুমের বিছানায় যখন যাবেন, ওযু করে বিছানায় যাবেন, ডান কাতে ঘুমাবেন, দরুদ শরীফের আমল করতে করতে ঘুমাবেন। ফজরের নামাজের সময় উঠে নামাজ আদায় করবেন। রহমতের নবী বলেন, তুমি যে এশা পড়ে আসলা, ফজর পড়তে উঠলা, মাঝখানের ঘুমের সময়টাও নেকের পাল্লায় ওজন দেওয়া হবে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান। রবিউল আউয়াল থেকে এই শিক্ষা আমরা নেই। আল্লাহর ভালোবাসার উপরে কারো ভালোবাসা নাই। আল্লাহর পরে ভালোবাসা রাসূলকে দিতে হবে। এরপরে ভালোবাসা মা বাপ, ওস্তাদ, পীর ওস্তাদ, মা বাবার থেকে বেশি ভালোবাসতে হবে রাসূলকে। শুধু তাই না, নবী বলেন আমাকে জীবনের থেকেও বেশি ভালোবাসতে হবে। আর আমাকে যে জীবন থেকে ভালোবাসবে, ওই বান্দা আমার সুন্নতের বিরোধিতা করবে না, আমল করার চেষ্টা করবে। ও আমার যুবক বাবারা, বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো কত মা, কত বোন, ও যুবক, তোমার মতো কত যুবকরা জেনারেল লাইনে থাকিয়াও 5 বেলার নামাজ পড়ে পর্দা করে মা বাবার দোয়া নিয়ে চলে। তুমি কেন পারবা না রে বাবা? তোমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়ে নামাজ পড়ে, বলো তুমি কেন পারবা না? তোমার মতো যুবক সন্তান চাকরি করে, নামাজ পড়ে, ব্যবসা করে, তুমি কেন পারবা না? ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো কত মা, কত বোন পর্দা করে, স্বামীর মাল হেফাজত করে, মোবাইলে সময় নষ্ট করে না। আপনারা কেন পারবেন না? এখনো সময় আছে, আল্লাহর কাছে তওবা করেন, মনে মনে আল্লাহকে ডাকেন, হে মালিক, জীবনে গুনাহ কম করি নাই, হাতের গুনাহ, চোখের গুনাহ, জবানের গুনাহ, অন্তরের গুনাহ, আজকে থেকে তওবা করে নিলাম, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না। ও যুবক, তওবা করো, আল্লাহকে বলো জীবনে আর নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, বেপরদায় চলবা না, মা বাবার সাথে বেয়াদবি করবা না, ওলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়া, শিক্ষকের দোয়া নিয়া নবীর সুন্নাতওয়ালা জীবন তৈরি করবা, আর কোনোদিন গুনার পথে যাইবা না। আল্লাহ যাকে তওবার তৌফিক দিবেন সে তওবা করতে পারবে। যাদের নিয়ত খাঁটি, মরিয়া গেল আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, জবানের দ্বারা গালি দিব না, গীবত করবো না, মিথ্যা বলবো না, হাতের কাজের দ্বারা কারো ক্ষতি করব না, অন্তরের কল্পনায় কারো ক্ষতির চিন্তাও করব না। তওবা করার মতো যদি নিয়ত হয়, দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. يا أرحم الراحمين، يا أرحم الراحمين، يا أرحم الراحمين، رب ارحمهما كما ربياني صغيرا. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار. يا حي يا حليم يا عزيز يا كريم
بحق إياك نعبد وإياك نستعين اللهم إنا نسألك علما نافعا ورزقا واسعا وشفاء من كل داء রব্বুল আলামিন আমরা গুনার বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাজির আয় আল্লাহ জীবনটা গুনায় গুনায় শেষ করে ফেলেছি ওলামায়ে কেরামের মজলিস আয় আল্লাহ কুদরতের নজর দিয়ে তাকায় দেখেন আপনার কত আশিকিন জাকিরিনরা ময়দানে হাজির কত উলামায়ে কেরাম মুরব্বি হাজী সাহেব ব্যবসায়ী চাকরিজীবী ছাত্র যুবক পর্দার আড়ালে মা বোনেরা আমরা গুনাহ থেকে তওবার নিয়ত করে ক্ষমা চাই মেহেরবানি করে দয়ার নজরে আমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ আয় আল্লাহ আপনি আমাদের মাফ করে দেন গুনাহমুক্ত জিন্দেগি দান করেন নেক আমলের আগ্রহ বাড়ায় দেন আয় আল্লাহ মাহফিল কবুল করে নেন মাদ্রাসা মসজিদ কবুল করে নেন আসাতিজায়ে কেরাম তালিবুল ইলমদের কবুল করে নেন মুহিব্বিন মুতাআল্লিকিন যারা কবুল করে নেন এলাকায় শান্তি দান করেন মা বোনদের আপনি আবেদা পর্দাওয়ালা বানায় দেন সন্তানগুলো নেককার বানায় দেন আল্লাহ লেখাপড়া যারা করে পরীক্ষার্থী কামিয়াবি দান করেন যুবকদেরকে আপনি দ্বীনের খাদেম বানায় দেন মোবাইলের গুনাহ থেকে হেফাজত করেন আল্লাহ আয় আল্লাহ এলাকায় শান্তির ব্যবস্থা করে দেন মাদ্রাসা মসজিদ সহ সব শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন আয় আল্লাহ সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন মুসলমানের ঈমান আমল হেফাজত করেন জালেমদের জুলুম থেকে হেফাজত করেন আল্লাহ বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন আয় আল্লাহ দেশ ও জাতিকে জালেমদের জুলুম থেকে হেফাজত করেন আল্লাহ জালেমদের হেদায়েত দান করেন না হয় ধ্বংস করে দেন আল্লাহ জালেমদের হেদায়েত দান করেন না হয় ধ্বংস করে দেন আল্লাহ আয় আল্লাহ সবার দিলের নেক আশা পুরায় দেন আয় আল্লাহ খাস রহমতের নজর আমাদের দান করেন আল্লাহ আল্লাহুম্মা নব্বির কুলুবানা বিনূরি মা'রিফাতিক আল্লাহুম্মা তাহহির কুলুবানা আন গায়রিক ও আল্লাহ মারিফতের নূর দিয়া সিনাটা ভরপুর করে দেন আল্লাহ